আমরা দেখতে পাচ্ছি বা আমি যেটা দেখেছি বাস্তবতাটা বলি, আমি 3:30টার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি। এসে আমি যেটা দেখতে পারছি, আপনারা এখন যেই গাড়িটা ২ নাম্বার গেটে দেখতে পাচ্ছেন, মানে ফায়ার সার্ভিসের যে গাড়িটা, এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটায় ছিল। এই বরাবর এই জায়গাটায় ছিল। তো আমি আসার ১৫ থেকে ২০ মিনিট পরে আরকি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে। তো এই একটা বিষয় তাদের দুর্বলতা হয়তোবা থাকতে পারে। এই বিষয় নিয়ে আমি বলব না। এই কারণে বলব না, কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না। তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে। আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি, এখানে ১৮ টা ইউনিট কাজ করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে ১৮ টা ইউনিটের বাদবাকি জি? আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি। আমি আসার যখন আসছি আমি তখন শুনছি আপনার ১৬ টা, এরপরে শুনছি হচ্ছে ১৮ টা। তো এখন পর্যন্ত আপনি যেই দিকে মানে যদি এই যে আপনার যেই জায়গাটা কালো দেখতেছেন, এই জায়গাটা যদি আপনারা এসে দেখতে পারছেন কিনা আমি জানি না। আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে। ইভেন তার ৮ থেকে ১০ মিনিট অথবা ২০ মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল। এটা আমার স্বচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি। আর যদি আপনারা জিজ্ঞাসাই করেন যে আসলে আগুনটা কি মানে সুপরিকল্পিত কিনা, যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে আমি বলব হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত, এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলব না, এটা বলাটা ভুল হবে। এটা হচ্ছে সুপরিকল্পিত। কারণ আপনি আগুনটা যদি নিচতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তোবা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এটা এরকমটা হতে পারে, বা ২ তলায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন। কিন্তু আগুন ১ তলায় লাগলো না, নিচতলায় লাগলো না, ২ তলায় লাগলো না, ৩ তলায় লাগলো না, ৪ তলায়ও লাগলো না, আগুন গিয়ে লাগলো ৬ তলায়। এটা কি মানে আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি ভাবতেন? আর যেহেতু এত বড় একটা জায়গা, সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা, বা আমাদের সরকাররা যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে, সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন পর্যন্ত আজ অবধি করেনি। তো এটা সবথেকে বড়, আমি মনে করব যে এটা আমাদের হচ্ছে ব্যর্থতা। ইভেন গতকালকে আমি একটা কথা আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি। গতকালকে যেই সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল, গতকালকে যারা অফিস করে চলে গেছে, প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে। প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইনের আওতায় যদি না আনে, তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম, আবারও আমরা কিন্তু এখনও রাস্তা থেকে যাইনি। আমরা এখনও কিন্তু রাস্তায় আছি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছি এখানে। আমি আমার জায়গা থেকে যতটুকুন জানতে পেরেছি সেটা হচ্ছে, এটা আমাদের আসিফ ভাই যে আছেন, আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ওইদিকে পিছনে আসলে কতদূর পড়ছে এটা তো আমিও বলতে পারছি না, আপনারাও পাচ্ছেন না। যদি ওইদিকে এরপরেই নাকি আছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়, যদি এটা পুড়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করব। কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এরপরে শাপলা চত্বরের যে গুম খুন হত্যা আছে, এগুলো নিয়ে